হ্যালো বন্ধুরা, তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। সেজন্য দেখো ফার্স্টে আমি ঘি দিয়ে আর মধু দিয়ে শিব ঠাকুরকে ভালো করে স্নান করে নিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে দিলাম। দেওয়ার পর এবার দুধ জলটা দিয়ে স্নান করিয়ে নিচ্ছি ঠাকুরকে। তারপর আবারও জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এবার ভালো করে দেখো শিব ঠাকুরের গাটা মুছিয়ে নিচ্ছি। মুছিয়ে নিয়ে দেখো আসনে বসিয়ে দিলাম। দেওয়ার পর দেখো এদিকে আমার সবই জোগাড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সব রকম ফুলই পেয়ে গেছি। আকন্দের মালা, ধুতরা, নীলফুল, তারপরে এদিকে সাবু কলা সব জোগাড় করে রেখেছি। এবার দুধটা ঢেলে দিচ্ছি। তারপর দেখো 11টা হচ্ছে আমি বেলপাতা দিলাম, আকন্দের মালাটাও পরিয়ে দিলাম। এরপর ধুতরা ফুলটা দিচ্ছি, নীল ফুল দিচ্ছি। আর দেখো গোলাপি জবাটা কত সুন্দর, হলুদ জবা, আর পদ্ম ফুলও আমার বর এনে দিয়েছে। তো এতই সুন্দর লাগছে যে কি বলবো, সব রকম ফুলই মোটামুটি পেয়ে গেছি আর ভীষণই ভালো লাগছিল আজকে পুজো দিতে। তো দেখো এদিকে আমার বজরংবলীকেও একটু সাজিয়ে দিলাম। আর এদিকে আমি প্রত্যেক সোমবারে দুধ কলা দিই, তো দুধ কলা দিলাম। আর সাবু কলা তো মেন প্রসাদ হচ্ছে শিবের, সেজন্য সেটাও দিয়ে দিলাম। আর আজকে আমার এক মুঠো তিল দেওয়ার কথা ছিল, দিয়ে 108 বার শিবের নাম জপ করলাম। আর এইদিকে দেখো আমি এদিকে একটু শিবটাকে আঁকিয়ে দিলাম প্রত্যেক দিনের মতো। এবার আমি একটু প্রদীপ দেখিয়ে নিচ্ছি সব ঠাকুরগুলোকেই। এবার ধূপকাঠি দেখাচ্ছি। এই দেখো আমার ঠাকুরঘরটা কতই সুন্দর লাগছে। এরপর ঘিয়ের প্রদীপটা একটু দেখিয়ে নিলাম ঠাকুরকে। আর আমার ধূপও দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এবার জল শঙ্করটা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে দেখো আমি জলটা দিয়ে দিলাম শিবের মাথায়। দেখো আমার ঠাকুরটাকে কতই সুন্দর লাগছে। আর এবারে আমি একটু শিব চল্লিশা পড়ে নিচ্ছি।